এই কাম সারছে, একটু আস্তে আস্তে। বাবা যাও যাও, হ্যাঁ যাও যাও, এদিক দিয়ে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুস্থ তো, হ্যাঁ প্রতিবন্ধী, আল্লাহ তুমি তাকে সুস্থ করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কি আমাকে ওই কাতারে নিতে পারতেন না? নিতে পারতেন না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তার আব্বা আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। অনেক প্রতিবন্ধী সন্তান আছে না? আচ্ছা আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। জোরে বলি আমিন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ তুমি যদি আল্লাহ না হইয়া আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহকে তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি প্রশ্ন করো? আল্লাহ একটু মনে করো। দেখছেন আল্লাহরও বুঝায়, যখন সুবহানাল্লাহ। উনি তো এরকম করে আল্লাহর সঙ্গে মজা করে কথা বলতেন। একদিন বসে বসে গল্প করছেন, আল্লাহ একটা কথা বলে কি? আল্লাহ আমি তো ঘুমাই, তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন আমি ঘুমালে কি দুনিয়া থাকে? আল্লাহ আমার ঘুম না পারলে মাথা ঘোরে, তোমার কি কিছুই ঘোরে না? মানে উনি ওনার লাইনই আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি ঘুমাই কি ঘুমাই না, তোমাকে একটু চেক করব। কি চেক? তুমি এই মুহূর্তে হাতে একটা কাঁচ পাত্র নাও, গ্লাস নাও, হাতে ধরো। গ্লাস হাতে নিয়ে মন খারাপ করে দাঁড়ায় আছে। আল্লাহ বলছেন মুসা তোমার মন খারাপ কেন? আল্লাহ মন খারাপ হবে না, আমি নবী, আমি একজন রাসূল, আমাকে কিতাবও দিয়েছো, কিতাব ধরতে কো, গ্লাস ধরার কোনো দায়িত্ব হলো? মানে উনি স্থির ছিলেন না। আল্লাহু আকবার। রাগ ওঠে উম্মতের উপর, পরে আল্লাহ এখনই গজব দিয়ে শেষ কর। কথা বোঝেন নাই? খুব রাগী ছিলেন, তেজি ছিলেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ উম্মতকে তুমি মাফ করে দাও। এই বান্দাগুলো বোঝে না, তায়েব বাসীকে তুমি আল্লাহ মাফ করে দাও। রাসূল ছিলেন উদারতার প্রতীক, উদারতার এক বিশাল পিরামিড। আল্লাহু আকবার। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহু আকবার। রাসূল আপনার কলিজা যদি কঠোর হতো, আপনার হৃদয়টা যদি পাষাণ হতো, কেউ আপনার সামনে আসতোই না। আমি আপনাকে নরম করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহু আকবার। কিন্তু মুসা ছিলেন একটু ভিন্ন, রাগ খুব ছিল। এই রাগ ছিল হকের পক্ষের রাগ। কিসের পক্ষে? হকের পক্ষের রাগ ছিল তার। সম্মানিত ভাইয়েরা, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ ধরলাম গ্লাস, ধরেছেন গ্লাস, দিয়েছেন ঘুম। ঘুম যখন আসে তখন কি গ্লাস থাকে? গ্লাস গেছে পড়ে। তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তন্দ্রা আসছেন। সিনাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা আসছে, পড়ে গেছে। আল্লাহ বললেন দায়িত্ব নাকি ছোট হলো, গ্লাস কেন পড়লো? আল্লাহ গ্লাস পড়ছে আমার দোষে না, তোমার দোষে। কেন? গ্লাস ধরার দায়িত্ব দিয়ে আমার আবার ঘুম দিলা কেন? জোরে বলে সুবহানাল্লাহ। মজা করতেন আল্লাহর সাথে, কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেন আল্লাহ শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটা কে বলো তো, আমি তাকে একটু দেখবো। কিন্তু তুমি এখানে দাঁড়াও। দাঁড়াইছে এক লোক, হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু এই লোকটা হচ্ছে নিকৃষ্ট লোক। এবার বলছেন আল্লাহ আমি একটু দেখতে চাই যে এই পৃথিবীতে সবচেয়ে ভালো বান্দা কে, আমি তাকে একটু দেখতে চাই। বিকেল বেলা ওই লোকটাই যখন সামনে দিয়ে যায়, বলতেছেন এই লোকটাই সবচেয়ে ভালো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মুসা বলছেন আল্লাহ তোমার কারবার বুঝলাম না, সকালে মন্দ বিকেলে ভালো, এটা কোনো কথা হলো নাকি? আল্লাহু আকবার বলবেন না? অবশ্যই রহস্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সঙ্গে তিনি এরকম করে কথা বলতেন। আল্লাহ বললেন মুসা তুমি যে বললে তুমি যদি আল্লাহ হতাম, আমি যদি মুসা হতাম, কি বলো? এবার তিনি বলতেন আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতে বলো তো? মানে উনি বুঝাচ্ছেন যে আমি তোমার কাছে কোন জিনিসটা চাবো। সুবহানাল্লাহ বলবেন না? নিজের চাওয়া বুঝাই নিচ্ছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এবার তিনি বলছেন, আল্লাহ বলছেন শোনো, যদি এমনটা হতো তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থ দেহ আর দীর্ঘ হায়াত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল আবার এটাকে সুন্দর করে সাজিয়ে বলেছেন সেই লোকটা বড় ভাগ্যবান যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই
মানে বান্দাটা আমার এই ওয়াজটা একটু বাড়ায় দিল, এই যে ছেলেটা, তাই না? আমি একটু এইদিকে চলে আসছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলছেন মুসা, হাতের গ্লাসটা পড়ে গেল, সামান্য তন্দ্রায় তুমি গ্লাসের এই গ্লাসটা তুমি রক্ষা করতে পারলে না। আর গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আছে না, আয়াত আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতের মুঠোয়। আমি যদি ঘুমাই, মুসা তুমিও তো থাকবা না। আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। আয়াতুল কুরসির তাফসীর এটা লম্বা করে এসেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত যাকে আচ্ছন্ন করতে পারে না, এমন রব তিনি, এমন রব তিনি। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কোন গোপন জিনিস আটকে রেখেছো, গোপনে বাসা বেঁধেছো। মুখে কি বলছো, অন্তরে কি চিন্তা করছো, অন্তর জগৎ আমার আল্লাহ জেনে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? সব তিনি দেখেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি একটু জানতে চাই, এই লোকটার সকালে খারাপ ছিল, বিকেলে ভালো হলো কেমনে? ওই লোকটার সঙ্গে একটা সন্তান সাথে ছিল। ওই সন্তানটা বলছে, আব্বা সামনে যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? আছে কি? ওই যে আকাশ দেখা যাচ্ছে, আকাশ বড়। এবার সন্তান বলছে, আব্বা ওই আকাশের চেয়ে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে চোখে পানি আসছে ওই লোকটার। চোখের পানি ফেলতে ফেলতে ওই আয়াতের হকটা আদায় করে নিয়েছে। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا جربنا الله أكبر আকাশের দিকে তাকায়া চোখের পানি আটকেতে না পেরে বলছে, ও আমার সন্তান রে, এই আকাশের চেয়েও বড় তিনি হলেন এই আকাশের মালিক, এই পাহাড়ের মালিক, এই ভূখণ্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নামটা নিয়ে যখন সে জিকির করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ও মুসা রে, সকালে সে নাফরমান ছিল, বিকেল বেলা সে আমার পছন্দের গোলাম হয়ে গেছে। আমরা কি পছন্দের গোলাম হব না? কার গোলাম হয়ে যাব? আসতে বলবেন না, কার গোলাম হয়ে যাব? জুলুমের কারবারে যাব, মুনাফিকের কারবারে যাব, কুফরির কারবারে যাব, শিরকের কাজে যাব, আল্লাহর বিধান লঙ্ঘন করব,